বর্তমানে সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট। ভোটাধিকারের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং জনগণের ইচ্ছা, সিদ্ধান্ত, দিশা, আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় এবং এই ভোটাধিকার গণতন্ত্রের মৌলিক শর্ত। সঠিক নির্বাচন গণতন্ত্রের অন্যতম মৌলিক শর্ত, সব মানুষের প্রতিনিধিত্বের অন্যতম মৌলিক শর্ত, মানবাধিকারেরও অপরিহার্য বিষয় ভোটাধিকার। তাই সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবার সুযোগ থাকা প্রয়োজন এবং সেটার জন্য বর্তমানে সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট। এটা না হলে সব মানুষের ভোটাধিকার, সব নাগরিকের ভোটাধিকার সম্ভব নয়। বাংলাদেশের প্রেক্ষিতেও যদি আমরা সেটা বুঝতে চেষ্টা করি যে বাংলাদেশের প্রায় 1,20,00,000 নাগরিক বাহিরে আছেন, এটা একটা বিশাল সংখ্যা। তো এই যে প্রবাসী ভাই বোনরা, তারা তাদের ত্যাগ অবদানের মাধ্যমে দেশ রাষ্ট্র চলছে, অর্থনীতি চলছে, সমাজ স্থিতিশীল আছে, পরিবারগুলো অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশ রাষ্ট্রের জন্য তাদের অবদান অপরিসীম, কিন্তু তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়। সরকার কিংবা কোনো দল তাদের ভোটাধিকারের ব্যাপারে কোনো কথা বলে না। তাদেরকে দেশে এসে ভোট দেওয়া অসম্ভব বিষয়। তারা যেখানে আছেন সেখান থেকেই তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট প্রয়োজন। বর্তমান সময়ে, বর্তমান আধুনিক বিজ্ঞানের এই সময়ে, এআইয়ের যুগে এটা ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট সেটা খুবই সহজ বিষয়। বর্তমানে এস্তোনিয়াতে সেটা অলরেডি শুরু করে অনেক কিছু হয়। বিকাশের হাতের আঙ্গুলের ছাপ দিয়ে একটা আল্লাহ তাআলা সব মানুষকে একটা বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেকের জন্য দান করেছেন, প্রত্যেকের আঙ্গুলের ছাপের মাধ্যমে, যেটা অন্য কারোর সাথে মিলে না। এভাবে আমরা যদি ভোটের ব্যবস্থা করি তাহলে শুধু প্রবাসীগণ নন, দেশের ভিতরেও সব মানুষ ভোট দিতে পারবেন। সঠিক ভোট নিশ্চিত করা যাবে, কারণ মা বোনরা নিরাপত্তার জন্য অনেকেই বের হতে পারেন না। অনেক কর্মব্যস্ত মানুষ আছেন যাদেরকে ওখানে ভোটের লাইনে গিয়ে 5-6 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অনেক অসুস্থ মানুষ আছেন, অনেক প্রবীণ বয়োবৃদ্ধ মুরব্বীরা আছেন যাদের পক্ষে কেন্দ্রে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া সম্ভব নয় এবং শিশুদেরকে লালন পালন করে যেসব মারা, তাদের পক্ষেও এভাবে খুব কঠিন দুরূহ বিষয়। অফিস আদালতে কাজকর্মে অনেক মানুষ ব্যস্ত থাকেন। এভাবে আমরা যদি যার যার মোবাইল থেকে পাসওয়ার্ডের মাধ্যমে, আঙ্গুলের ছাপের মাধ্যমে, নিজের আইডির ভিত্তিতে আমরা যেই দল, যেই মতাদর্শ, যে রাজনীতি আমরা পছন্দ করি, যে দলকে আমরা সমর্থন করব, ভোট দিব, সেভাবে যদি আমরা ভোট দিতে পারি তাহলে সারা দুনিয়ার যেখানেই অবস্থান করুন না কেন যে কোনো নাগরিক ভোট দিতে পারবে। অসুস্থ, কর্মব্যস্ত এবং বোনরা আর বয়োবৃদ্ধরা সবাই ভোট দিতে পারবেন, কারো সময় নষ্ট হবে না এবং বিপুল অঙ্কের টাকা বেঁচে যাবে। ভোটের কর্মের জন্য বিপুল পরিমাণ লক্ষ লক্ষ মানুষকে কাজে নিয়োজিত থাকতে হয়, প্রতিটি বুথে মানুষ নিয়োগ করতে হয়। এভাবে গণনা থেকে শুরু করে নিরাপত্তার সমস্যা হয়, আরও অনেক ধরনের জটিলতা হয় বর্তমান ভোটের যে সিস্টেম। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে নিরাপত্তার সমস্যা, সময়ের সমস্যা, অর্থের সমস্যা, এভাবে সবাই ভোট দিতে না পারার যে সমস্যা। সুষ্ঠু ভোটের জন্য আধুনিকভাবে যে যদি সেই অ্যাপটা এখন নিয়ে আসা হয়, এস্তোনিয়াতে সেটা আছে, সেটাকে সুরক্ষিতভাবে ইলেকট্রনিক ভোট, ডিজিটাল ভোট আমরা যে নামে বলি, তা যদি প্রচলন করা হয়, জালিয়াতি সম্ভব নয়, সবার ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব এবং সবাই গণতন্ত্র প্রতিষ্ঠায়, রাষ্ট্রকে পরিচালনায় যার যার মত প্রকাশ করা, যার যার নীতি আদর্শের পক্ষে ভোট দেওয়া সম্ভব। আর তা না হলে সুষ্ঠু ভোট অসম্ভব, কোটি কোটি মানুষ বাদ পড়ে যাবে, অর্ধেকেরও বেশি ভোট কাস্ট হবে না এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন নাগরিকরা। এটাকে সুষ্ঠু নির্বাচন বলা চলে না এবং ব্যাপক অর্থের অপচয় থেকে রাষ্ট্র, জনগণ রক্ষা পাবে, সবার সময়ের সাশ্রয় হবে। একটা সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ, সুষ্ঠু নির্বাচনের জন্য ডিজিটাল ভোটের কোনো বিকল্প নাই। আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, সব মানুষের অধিকারের রক্ষক হিসাবে, সব মানুষের নাগরিকত্বের রক্ষক হিসাবে, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের ধারক হিসাবে তাই সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, সুষ্ঠু, নিরাপদ, শান্তিময়
সাশ্রয়ী এবং সবার ভোটাধিকার প্রয়োগযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট যেটা এস্তোনিয়াতে বর্তমানে আছে সেটার সুব্যবস্থা করুন। ধন্যবাদ। আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হলে আমার কাছে দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য ভালো হবে আপনার কাছে মনে হয়? নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অনেকগুলো শর্ত প্রয়োজন। সরকারকে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হওয়া প্রয়োজন। সব নিবন্ধিত যারা স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের ধারক, সব দলকে সমান সুযোগ সুবিধা, সভা সমাবেশের সুযোগ, নিরাপদে কাজ করার সুযোগ থাকা উচিত। এবং এভাবে যার মধ্যে অন্যতম একটা জরুরি বিষয় হচ্ছে যে ডিজিটাল ভোটের সুব্যবস্থা থাকা উচিত। তাহলে পৃথিবীর যেখানে আছেন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যার যার ভোট দিতে পারবেন। এই জন্য সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না। সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্র জবরদখল হয়ে যায়, মানুষের মতামত, ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না এবং রাষ্ট্র এক ধরনের জবরদখল হয়ে যায়, মিথ্যা এবং জুলুমের রাজত্ব কায়েম হয়ে যায়, গণতন্ত্র উৎখাত হয়ে যায়। তাই সুষ্ঠু নির্বাচন ডিজিটাল ভোটের মাধ্যমে অবশ্যই জরুরি প্রয়োজন। সরকারকেও দলনিরপেক্ষ হওয়া প্রয়োজন, নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ হওয়া প্রয়োজন এবং নিরাপদ একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ প্রয়োজন এবং সব দলমতকে কাজের জন্য সভা সমাবেশের মাধ্যমে নিজ নিজ মত আদর্শ তুলে দেওয়ার নিরাপদ, শান্তিময়, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা অপরিহার্য প্রয়োজন। আপনারা আগামী নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি নিয়েছেন এবং যদি নির্বাচনে জয়ী হন তাহলে আপনারা দেশের জন্য বা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? বিগত সময়ের মতো যদি গণতন্ত্র হত্যা নির্বাচন, প্রশাসনের নির্বাচন, জালিয়াতের নির্বাচন, সরকারিভাবে কোনো দলকে ক্ষমতাসীন করার একটা ভুয়া নির্বাচনের ব্যবস্থা না হয়, তাহলে আমরা 300 আসনেই আল্লাহ রাসূলের রহমতে ইনশাল্লাহ প্রার্থী দিব। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সেজন্য আমাদেরকে সব জায়গায় মানবতা রাজনীতির দিশা আদর্শ, মানবতা রাষ্ট্রের কল্যাণ এবং এর বিপরীত যে গোষ্ঠীবাদী রাজনীতির অকল্যাণ সম্পর্কে জনগণকে সজাগ করার জন্য আমাদের কণ্ঠকে জারি রাখার সুযোগ দিতে হবে। আমাদেরকে মুক্তভাবে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে। তাহলে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আর দেশের জনগণ, প্রত্যেক মানুষ, সব ধর্মের পথমতের মানুষ যেন বিশ্বাস আদর্শ নিয়ে যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারে নিরাপদে, আতঙ্ক মুক্তভাবে। রাষ্ট্র যেন সার্বজনীন, গণতান্ত্রিক, মানবিক হয়, কেউ কারো উপর জুলুম না হয়, স্বৈরতার, দুষ্টতা, ফেসিবাদ যেন দূর হয়, ক্ষমতাসীনরা যেন ক্ষমতার বলে কোনো বিশেষ দলকে প্রশ্রয় দিয়ে, কোনো বিশেষ মতবাদকে প্রশ্রয় দিয়ে ক্ষমতার বলে যেন দুর্নীতি না করেন এবং অন্যদেরকে রুদ্ধ করে কাউকে বিশেষভাবে ক্ষমতায় এনে দেওয়ার জন্য প্রশাসনের নির্বাচন না করেন। আমরা সেটাই আবেদন জানাবো। রাষ্ট্রকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ধর্মকে, জীবনকে, অধিকার স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ইনসানিয়াত বিপ্লব ক্ষমতা আসলে প্রতিটি মানুষের জীবন, অধিকার, স্বাধীনতা, যার যার বিশ্বাস আদর্শ, ধর্ম, মতপথ নিয়ে চলার অধিকার নিশ্চিত হবে এবং শ্রমিক, কৃষক, সব মানুষের রুটি রুজির নিশ্চয়তা হবে এবং রাষ্ট্র দলীয়করণ হবে না, রাষ্ট্র একক গোষ্ঠীর হবে না। মানবতা রাজনীতির মধ্যে দিয়ে, মানবতা রাষ্ট্রের মধ্যে দিয়ে সব মানুষের রাষ্ট্র হবে, সব মানুষের ইজ্জত, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তার রাষ্ট্র হবে। রাষ্ট্রের হক সবাই সমানভাবে পাবেন এবং রাষ্ট্র থেকে, সরকার থেকে, সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, পাশবতা, দস্যুতা দূর হবে এবং বিশেষভাবে মানবিক শিক্ষা ব্যবস্থা, সত্য বুঝার শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার শিক্ষা ব্যবস্থা, নিজের মানবিক জীবনকে চেনার শিক্ষা ব্যবস্থা। কোনো মানুষ যেন মানবতার শত্রু না হয়। শিশুরা যেন ছোটবেলা থেকেই ইমানের সাথে, মানবিক চেতনার সাথে, মানবিক ভ্রাতৃত্বের সাথে, সদ্গুণাবলীর সাথে সব মানুষের কল্যাণের ধারক হিসাবে, মানবিক মানুষ হিসাবে গড়ে উঠে কোনো মানুষ যেন মানবতার ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে। এভাবে একটা শান্তিময় রাষ্ট্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসার রাষ্ট্র, সব মানুষের ভালোবাসার দুনিয়া গড়ে তোলার জন্যই হিউম্যানিটি রেভলিউশন, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের বিপ্লব। পাশাপাশি আরেকটি প্রশ্ন রাখবো যে আমরা দেখেছি যে তরুণ প্রজন্মের কাছে আগামী নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মকে কি বলতে চান? জি, ধন্যবাদ। তরুণ প্রজন্মকে মানবিক মানুষ হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, নিজের জীবনকে চিনতে হবে। বর্তমানে বস্তুবাদী জাতীয়তাবাদের আধার
বর্তমানে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানব সত্তা বিলুপ্ত। আমি মানুষ এই শব্দটা খুব ক্ষুদ্র হলেও অনেক বিশাল, অনেক বড় বিষয়, কিন্তু মানুষ হিসেবে জীবনের সত্য বর্তমানে বিলুপ্ত। অপরদিকে সত্যিকারের ধর্ম চিনিয়ে নিতে হবে সব মানুষকে। ধর্মের নামে, ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে মিথ্যা ধর্ম, অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ, খুন খারাপি, অবিচার, শোষণ চলতেছে। তাই তরুণ সমাজকেই নিজেদের জীবনকে, জীবনের সত্যকে, ধর্মকে, মানবতাকে, গণতন্ত্রকে, রাষ্ট্রকে, সব মানুষকে রক্ষার জন্য মানবতার বিপ্লবের লক্ষ্যে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে বুঝতে হবে মানবতা অখণ্ড, এক মানুষের সংকট, সব মানুষের সংকট। সমগ্র দুনিয়ায় আজকে মানবতার সংকট, সত্যের সংকট, জীবনের সংকট। সত্য বিলুপ্ত, ধর্ম বিলুপ্ত, মানবতা বিলুপ্ত এবং মানবতা রাজনীতি বিলুপ্ত। বর্তমানে রাজনীতির নামে একক গোষ্ঠীবাদী, স্বৈরদস্যুতান্ত্রিক রাজনীতি চলছে। একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে মিথ্যা জুলুম, শোষণের রাজনীতি, খুন জুলুম, অবিচারের রাজনীতি, অধিকার স্বাধীনতা হরণের যে রাজনীতি চলতেছে, সেখান থেকে মানবতা রাজনীতির মাধ্যমে তরুণ সমাজকে, সব মানুষকে রক্ষা করতে হবে, মানব সত্তাকে জীবিত করতে হবে, জীবনের সত্য উপলব্ধি করতে হবে। জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে আমি মানুষ। এই মানুষ দাবির ভিত্তি হচ্ছে স্রষ্টার নামে অস্তিত্ব, স্রষ্টার রাসূল, স্রষ্টার আলোকে জীবনের যে রূপরেখা, যে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবন, এবং সব মানুষকে স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, সব মানুষের কল্যাণ সাধন করতে হবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে, মানবতার মুক্তি আনতে হবে। যা কিছু মানবতাকে ধ্বংস করে তা থেকে মানবতাকে রক্ষার জন্য মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই তরুণ সমাজ, যুব সমাজ, সব মানুষের কাছে ইনসানিয়ত বিপ্লবের আকুল আবেদন।